16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে রাজ্যে ভোটার তালিকার খসড়া তালিকা। হ্যাঁ, খসড়া ভোটার তালিকা রাজ্যে 16ই ডিসেম্বর। গতকাল পর্যন্ত সব ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার সেই দিন আসতে চলেছে যেখানে আমরা প্রত্যেকে জানতে পারবো খসড়া ভোটার তালিকায় আমাদের নাম আছে কিনা। কিভাবে জানবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না? 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকায় আপনার নাম আছে কি না কিভাবে জানবেন? কোথায় গিয়ে জানবেন? যাদের নাম নেই তারা কি করবেন? এরপর পরবর্তী পদক্ষেপ কি হবে? হিয়ারিং বা শুনানি, এটা নিশ্চয়ই এতদিনে আপনারা পরিচিত শব্দ। কাদেরকে হিয়ারিং বা শুনানিতে ডাকা হবে, কোথায় ডাকা হবে, কি কি তথ্য হিয়ারিং বা শুনানিতে আপনাকে নিয়ে যেতে হবে বা সেই অফিসারদের কাছে শো করতে হবে, এবং কাদের নাম থাকবে না বলে জানা যাচ্ছে সূত্র মারফত, সেই সংখ্যাটা কত? আজকের ভিডিওতে বন্ধুরা পুরোটাই জানাবো আপনাদের। তাই আপনি ভোটার কিনা, খসড়া তালিকা বেরোনোর আগেই আপনার নাম আছে কি না, কতটা সম্ভাবনা বাদ যাওয়ার আপনার নামের, কতটা সম্ভাবনা রয়েছে থাকার, তার পুরোটাই ইঙ্গিত আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। কারণ আপনি যে তথ্য দিয়েছেন সেটা দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনার নাম থাকবে কি থাকবে না। তাহলে পুরো ভিডিওটা দেখুন। প্রথম প্রশ্নে আসি। 16ই ডিসেম্বর, হ্যাঁ 16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে রাজ্যে ভোটারের খসড়া তালিকা। এটাই কিন্তু ফাইনাল নয়, ফাইনাল 14ই ফেব্রুয়ারি। এই যে 4টে দিন হাতে রয়েছে, গতকাল পর্যন্ত সব হয়ে গেছে, এই যে 4টে দিন হাতে রয়েছে খসড়ার তালিকার আগে একদম ঝাড়াই বাছাই করে সেই তালিকা তৈরি হবে। মোটামুটি আপনার ভাগ্য নির্ধারিত হয়ে যেতে চলেছে প্রথম ধাপে, তারপরের ধাপও বাকি আছে। কিন্তু আপনি জানবেন কিভাবে আপনার নাম আছে কিনা? এটাই তো সবথেকে বড় প্রশ্ন এখন। সেটা হলো, আসুন আপনাদেরকে জানিয়ে দিই কোথায় গিয়ে আপনি আপনার নাম দেখবেন, আপনার নাম খসড়া তালিকায় থাকবে কি না সেটা আপনি জানবেন কিভাবে। গুগল সার্চ ইঞ্জিন, এটার সাথে তো আমরা সকলেই পরিচিত। একদম উপরে চলে আসুন, এখানে লিখুন সিইও ওয়েস্ট বেঙ্গল। ব্যাস, যেখানে আপনি আপনার 2002-এর ভোটার তালিকা সার্চ করেছেন আগেই, এই পেজটার সাথে আপনি পরিচিত। হ্যাঁ, এখানেই এই চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সিইও কমিশনের এই পেজ থেকেই আপনি আপনার নাম জানতে পারবেন। এই সিইওর ওয়েবসাইট থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট থেকেই। সিইও দেখুন এখানে খুব সুন্দর করে এই বক্স কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া রয়েছে। এই রকমই বক্স তৈরি থাকবে এই পেজে, এবং যেখানে ঢুকে ঠিক আগের মতোই 2002-এর সার্চিংয়ের ঠিক আগের মতোই আপনার জেলা, আপনার বিধানসভা, আপনার বুথ, আপনার পোলিং স্টেশন ঢুকবেন, একদম সেখানেই আপনি আপনার নাম জানতে পারবেন। দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 11 তারিখ গতকাল চলে গেছে, সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল 16ই ডিসেম্বর 2025। এই যে ড্রাফট ইলেকটোরাল রোল মানেই ভোটার খসড়া তালিকা, এখানেই আপনি আপনার নাম জানতে পারবেন। আবারও বলছি, ঠিক একইভাবে 2002-এ যেভাবে খুঁজেছেন বিধানসভা, আপনার জেলা, তারপর বিধানসভা, তারপর বুথ, তারপর পোলিং স্টেশন, সেখানেই কিন্তু আপনি আপনার নামটা দেখতে পাবেন, যেটা 16ই ডিসেম্বর আপলোড হবে। ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড, হ্যাঁ এর পরের প্রশ্নের উত্তরে আসি। তাহলে প্রথম উত্তরটা দিয়ে দিলাম, আপনি কোথায় দেখতে পাবেন। এখানে এ প্রসঙ্গে বলে রাখি, যারা এতটা টেকসেভি নন, যারা এতটা নেট, এতটা ইন্টারনেট, এতটা ওয়েবসাইট, এতটা সিইওর দফতরের কোথায় কোনটা ওয়েবসাইট কিচ্ছু জানেন না, তাই তো কোনো চিন্তা করবেন না। বিএলও, তার সাথে তো এতদিনে একেবারে আত্মীয়ের সম্পর্ক হয়েই গেছে আমাদের, মানে মানসিকভাবে তো অন্তত বটেই, তিনি এখন ত্রাতা আমাদের। বিএলওর কাছে থাকবে সেই তালিকা,
যে ভোটারের খসড়া তালিকা ভোটের তালিকা যে এইখানে যেটা আপলোড হবে এইখানে সেই তালিকারই একটা কপি থাকবে আপনার বিএলওর কাছে। আপনি কোচবিহার থেকে দেখুন, বা আপনি লালগড় থেকে দেখুন, বা আপনি বাঁকুড়া থেকে দেখুন, বা আপনি যে জায়গা থেকে এই ভিডিও দেখুন না কেন, আপনার যিনি বিএলও সেই বিএলওর কাছে তার বুথের সমস্ত ভোটার তালিকা, খসড়া যে ভোটার তালিকা যেটা নতুন তৈরি হচ্ছে সেটা থাকবে। তাহলে আর চিন্তা কিসের? আপনার এত ওয়েবসাইটে ঢোকার দরকার নেই, আপনি এত কিচ্ছু জানেন না, দরকার নেই, তো চিন্তা করবেন না, বিএলওর সাথে যোগাযোগ করুন। 16ই ডিসেম্বরের পর, একেবারে 16ই ডিসেম্বর নিশ্চয়ই সকাল 7টায় পৌঁছে যাবেন না তার কাছে, একটু অপেক্ষা করুন। 16ই ডিসেম্বরটা যাক, 17ই ডিসেম্বর যান, গিয়ে জানতে চান আপনার ভোটার তালিকায় নাম আছে কি না। আপনার বিএলও গেল, ওয়েবসাইট গেল, আপনার বিএলও গেল, আরও অপশন আছে বিএলএ। বিএলও যেমন আমাদের বুথ লেভেল অফিসার, বিএলএ আমাদের বুথ লেভেল এজেন্ট, যারা পার্টি অফিস থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যাদেরকে এই কাজ দেওয়া হয়েছে। বিএলওর কাছে যদি ভিড় থাকে, কোনো রকম যোগাযোগ করতে পারছেন না, যাননি, বিএলএর কাছে যান, তিনিও জানিয়ে দেবেন। তার কাছেও থাকবে খসড়া ভোটার তালিকার একটা কপি তার বুথের। 3টে অপশন রইল, এই 3টি অপশানের যে কোনো অপশানেই আপনারা কাজে লাগাতে পারেন। এছাড়াও আরও একটি ওয়েবসাইট, জেলা শাসকের ওয়েবসাইট, জেলা শাসকের ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন আপনাদের খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা। মানে টোটাল 4টে অপশন। এসআইআরের মতো চিন্তা করে করে একেবারে শরীর খারাপ করে দেবেন না, 4টে অপশন আছে আপনার কাছে, আপনার নাম আছে কিনা সেটা জানার। এটা তো গেল নাম আছে কি না। এর পরের প্রশ্নের উত্তরটা আরও গুরুত্বপূর্ণ, নাম নেই। নাম নেই, তাহলে কি করবেন? কিচ্ছু করতে হবে না আপনাকে, চুপচাপ ঘরে বসে থাকুন, আপনার কাছেই হিয়ারিংয়ের নোটিশ আসবে। হ্যাঁ, যাদের নাম নেই, ফর্ম ফিল আপ করেছেন, আপনার কাছে ভুল চুক যা যা করেছেন কোনো কিছু ফাঁকি যাবে না, সব কিছু হয়তো বাতিল হয়েছে, আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশ আসবে। হিয়ারিংয়ের নোটিশ পেয়ে চমকে যাবেন না, ভয় পেয়ে টেনশন করবেন না। এখানে স্পষ্ট বলা থাকবে, এই হিয়ারিংয়ের নোটিশে স্পষ্ট বলা থাকবে আপনাকে কোথায় যেতে হবে। এবার কোথায় যেতে হবে বলে দিচ্ছি, আপনার জেলা শাসক, এসডিও, বিডিও কার্যালয়ের ধারে কাছে আপনার শুনানি হবে। মানে আপনার এই সমস্ত যে সরকারি লেভেলের অফিসাররা বা তাদের যে দফতর রয়েছে, সেই কোনো দফতরের একটি শাখা বা ব্রাঞ্চে কিন্তু আপনাকে নোটিশ অনুযায়ী যে ডেট, যে টাইম বলে দেবে সেই নোটিশে, সেই অনুযায়ী আপনি পৌঁছে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। আর এটা একদিনই নয়, প্রায় 2-3 ধাপে হবে শুনানি। কারণ আপনি যাবেন, যে সমস্ত তথ্য আপনার কাছে দেখতে চাওয়া হবে, বা ফর্মে কোথায় কি গরমিল করে রেখেছেন সেটা আপনার কাছে যাচাই করবেন ওই অফিসাররা। এই কাজটুকু করতে 2-3 ধাপে হবে। সেটাও হবে কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। হ্যাঁ, সেটাও হবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। মানে তাড়াহুড়োর কোনো অবকাশ, কোনো চিন্তার কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। 16ই ডিসেম্বর থেকে, ভালো করে ডেটটা মনে রাখুন, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং বা শুনানি। কারণ 2-3 ধাপ, 4 ধাপে শুনানি হবে আপনাদের। এবার আসি কি কি তথ্য আপনাকে ওখানে দেখাতে হতে পারে। আগেই ইতিমধ্যেই সমস্ত কিছু জেরক্স এবং অরিজিনাল কপি একটা ফাইলে আপনি রেখে দিন। আপনি তো জানেন আপনি ফর্মে ভুলভাল করেছেন, সেটা বাতিল হবেই, আপনাকে ডাকবেই। বা যারা একবারে নিশ্চিত 2002-এ নাম আছে বা ঠিকঠাক লিঙ্কার দেখিয়েছেন, তাদের নাম ডাকা হবে না বা তাদের নোটিশও আসবে না। তো যাদের নাম নেই তারা কি কি নথি সঙ্গে রাখবেন অবশ্যই আপনাদেরকে আসুন এবার সেটা জানিয়ে দিই। কারণ এই 11 থেকে 12টি বা 13টি নথি কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাতে কিন্তু বৈধতা রয়েছে। তার প্রথমটি কি, ভালো করে শুনে নিন। রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র, মানে আইডেন্টিটি কার্ড আপনার অফিসের, বেসরকারি হবে না, যেটা বললাম। রাজ্য বা কেন্দ্র সরকারের, কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিচয়পত্র। আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট বা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, LICর, এই নথিও গ্রাহ্য হবে। সালটা মনে রাখুন, 1987 1 জুলাইয়ের আগের
এরপরের যে থার্ড তথ্যটা, জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় পাসপোর্ট, ভারতের পাসপোর্ট, ভারত সরকার যদি আপনাকে পাসপোর্ট দিয়ে থাকে, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ আছে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন আধিকারিকদের দেওয়া শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে, যেমন অসম, আমাদের এখানে তো এখনও হয়নি সেটা, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সেটা থাকলেও আপনি সঙ্গে রাখতে পারেন, এবং সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা, এবং শেষ সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আধার কার্ড, এইগুলোর অরিজিনাল কপি, জেরক্স কপি একটা ফাইল বন্দি করে রেখে দিন। এই 11, 12 বা 13টি নথির যে কোনো নথিও কিন্তু সেখানে আপনাকে দেখাতে হতে পারে, এবং বলা ভালো যে কার্যত এগুলোই আগামী দিনে হয়তো আপনার ভোটাধিকার নিশ্চিত করতে পারে। তাই আজ থেকে এই ভিডিওটা দেখে যদি ভুলে যাচ্ছেন কি আবার একটু ব্যাকে যান, ব্যাকে গিয়ে দেখে নিন আমি কি নথি বলেছি। একদম কমিশনে দেওয়া নথি, এই 11 থেকে 13টি নথি একদম ফাইল আপ করে আজ থেকেই রেখে দিয়ে নিশ্চিন্তে ঘুমান। কারণ আপনার যদি নাম না থাকে, আপনার কাছে নোটিশ আসবে, হিয়ারিংয়ের নোটিশ আসবে, এবং সেখানে আপনাকে যেতে হবে এই সমস্ত তথ্য নিয়ে। তাহলে কবে ডাকা হতে পারে জানিয়ে দিলাম, 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে। কোথায় ডাকা হবে? এসডিও, বিডিও, জেলা শাসক, এই সমস্ত সরকারি আধিকারিকদের দফতর বা তাদের ব্রাঞ্চ অফিসে। কি তথ্য বা নথি লাগবে সেটাও জানিয়ে দিয়েছি। কোথায় আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন নাম আছে কি না সেগুলোও জানিয়ে দিয়েছি, বিএলও, বিএলএ, জেলা শাসকের ওয়েবসাইট এবং সিইওর ওয়েবসাইট। তাহলে বন্ধুরা, এই এতগুলো তথ্য খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, কারণ আজ 12ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর এলো বলে খুব বেশি করে শেয়ার করে দিন আপনাদের সমাজ মাধ্যমে এই ভিডিওটি, যাতে যারা এই ভিডিও দেখবেন এবং যাদের নাম না থাকার একটা সম্ভাবনা রয়েছে, অবশ্যই তারা এই নথিগুলো কিন্তু জোগাড় করে রাখতে পারবেন। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, সম্ভাবনাটা জেনে নিন, কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না। ইতিমধ্যেই বন্ধুরা বিশ্বস্ত সূত্রে খবর, 40 লক্ষ, প্রায় 35 থেকে 40 লক্ষ ভোটারের নাম নাও থাকতে পারে, এমন সম্ভাবনাটা জানা যাচ্ছে। সেই সংখ্যাটা ভাবুন, ওই 35 থেকে 40 লাখের মধ্যে আপনিও পড়তে পারেন যদি কিছুতে ভুল করেছেন। এবার খুব শিওর অ্যান্ড স্যাঙ্গুইন হয়ে যান কাদের নাম থাকবেই। যারা 2002-এর ভোটার এবং সবটা ঠিকঠাক ফিল আপ করেছেন। আপনি হয়তো ভোটার, কিন্তু ফিল আপ করার সঙ্গে গন্ডগোল করে দিয়েছেন, আপনারও নাম থাকবে না। আপনি শুনানিতে যাবেন, হয়তো আপনার নাম শুনানির নোটিশ আসবে এবং সেখানে জানাবেন আপনি ভুল ফর্ম ফিল আপ করেছেন এবং সঠিকটা আপনাকে করতে হবে আবারও। আর যাদের 2002-এর লিঙ্কার ঠিকঠাক দেখিয়েছেন, 6টি রিলেশন, মা বাবা, যারা 2002-এর ভোটার, মায়ের মা বাবা মানে দাদু দিদাকে আমরা যাকে বলি, সেই দুজনের নাম, বা বাবার দিকের বাবা মা মানে ঠাকুমা ঠাকুরদা, এই 6 জন ছাড়া মামা, কাকা, দাদা, দিদি, বন্ধু, জেঠিমা, জেঠিমার মেয়ে যা করে রেখেছেন সব বাতিল। হ্যাঁ, সব বাতিল। তবে টেনশন করবেন, ওই যে বললাম 3-4 ধাপে শুনানি হবে, সেখানে ওই 11 থেকে 13টা নথি রেখে দিন, সেগুলো সাবমিট করলেই আশা করি ঠিকঠাক যদি প্রমাণ করতে পারেন তাহলে আর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বলে দিলাম যে কাদের নাম থাকবে আর কাদের নাম না থাকার সম্ভাবনা। তাহলে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে জানতে পারে, প্রত্যেকে আগে থেকে অ্যালার্ট হয়ে যায়, এবং এসআইআরের এই যে শুনানি পর্বে যাতে অসুবিধে না হয়। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন আর দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।